ভূ রাজনীতির দাবার বোর্ডে কি তবে পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ? 2024 সালে 5ই আগস্টের পর মনে করা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরতরে হারিয়ে গেছেন, কিন্তু 2026-এর মে মাসের শেষে এসে তা এক নতুন দিকে মোড় নিচ্ছে। হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কলকাতা ও দিল্লি সফর এবং তার মুখে কৌশলগত ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন বললেন ভারত যা চাইবে তাই পাবে? তবে কি ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারতের চাওয়াকেই মেনে নিল? আর এর জের ধরেই কি তৈরি হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রোডম্যাপ? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে। শেখ হাসিনা যদি সত্যি বাংলাদেশে ফেরেন তবে তার পথটা কেমন হবে? কোন রুটে ফিরবেন তিনি? আকাশপথ নাকি স্থল সীমান্ত? ঘটনার সূত্রপাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক আকস্মিক সফরের মধ্যে দিয়ে। সচরাচর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসলে তার সফর শুরু হয় রাজধানী নয়াদিল্লি থেকে, কিন্তু রুবিও সবাইকে চমকে দিয়ে প্রথমে পা রাখলেন পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতায়। সেখানে বিজেপি সরকার গঠন করেছে আর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যিনি কট্টর শেখ হাসিনা সমর্থক। মার্কো রুবিওর 4 দিনের ভারত সফরে তিনি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এস জয়শঙ্করের সাথে বৈঠক শেষে রুবিও যা বলেছেন তা ঢাকার রাজনীতিতে এক তীব্র কম্পন সৃষ্টি করেছে। রুবিও সাফ জানিয়েছেন ভারত মার্কিন সম্পর্ক তার গতি হারায়নি। আগামী বছরগুলোতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র আশা করে যে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বাণিজ্য চুক্তিটি শীঘ্রই সম্পূর্ণ হবে। তিনি যোগ করেন প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে উভয় পক্ষই কৌশলগতভাবে একমত। আরেকটি ঘটনাও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ।